আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার বেশ কিছু বিষয় নিয়ে। এটা আপডেট বললেও চলে, আবার সমসাময়িক যে বিষয়গুলা, গভর্নমেন্ট বা সরকারি কোনো আপডেট না, বা যে সমস্যাগুলো চলতেছে এই সমস্যার সমাধান কোথায়, এবং যারা ক্রোয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন এই মুহূর্তে তাদের করণীয় কি, এবং যারা ক্রোয়েশিয়ার জন্য নতুন করে ফাইল জমা দিবেন ভাবছেন, অপেক্ষার প্রহর গুনতেছেন, তাদের কি করণীয়, এবং যারা ইতিমধ্যে পারমিট পেয়েছেন তাদের কি করণীয়, এবং যে সমস্ত ভাইয়েরা এম্বাসিতে বা ভিএফএস এ ফাইল জমা দিয়ে ওয়েট করতেছেন ভিসার জন্য, তাদের আসলে পরিণতিটা কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার যতটুকু ধারণা আছে ক্রোয়েশিয়া সম্পর্কে, এবং চতুর্দিক থেকে খোঁজখবর নিয়ে যতটুকু তথ্য পেয়েছি, এগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো প্রিয় দর্শক, প্রথমেই বলি, ক্রোয়েশিয়া কিন্তু বাঙালিদের জন্য বন্ধ হয়নি। এটা একদম সত্য কথা যে ক্রোয়েশিয়া বাঙালিদের জন্য বন্ধ হয়নি, চালু আছে। তো বন্ধ যেহেতু হয়নি, তাহলে এই যে সার্কুলারটা বা যে রিউমারটা বা ফেসবুকের বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ইউটিউবের ভিডিও বা বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদটা প্রচার হচ্ছে যে ক্রোয়েশিয়া বাঙালিদেরকে ব্লক লিস্ট করে দিছে, এটির মূল কারণ কি? এটির মূল কারণ, প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রায় 2 মাস যাবৎ ক্রোয়েশিয়া নিয়ে নানা গুঞ্জন চলতেছে এবং পারমিট ইস্যুটা স্লো হয়ে গেছে। আপনারা বিশ্বাস করেন, পারমিট ইস্যুটা শুধু বাংলাদেশিদের জন্য স্লো হয়নি, এটি ইন্ডিয়ান, নেপালি সমস্ত দেশের জন্য পারমিট ইস্যু সীমিত আকার করছে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রোয়েশিয়া মিনিস্ট্রি থেকে যে বাংলাদেশের হাই কমিশনে যে নোটিশটা পাঠিয়েছিল, এটা আসলে মানে কি অবস্থায় আছে এখন, বা এটার কি সুরাহা হয়েছে সেই বিষয় নিয়ে একটু কথা বলি। তো ক্রোয়েশিয়া মিনিস্ট্রি যখন বাংলাদেশ হাই কমিশনকে বাংলাদেশিদের সাবধান অবলম্বন করার জন্য একটি নোটিশ দিছিল, এই নোটিশটি আপনাদের সবার জানা আছে, সেখানে বিস্তারিত আকারে অনেক কিছু লেখা ছিল। তো যাক, ওগুলা বলছি না। তো তার ব্যবস্থা বা ওইটা সুরাহা এই পর্যন্ত কি হইলো, এই নিয়ে কিন্তু অনেকে অনেক মন্তব্য শেয়ার করছে। ডেটের পর ডেট দিছে যে অমুক ডেটে আপডেট আসবে, অমুক ডেটে আপডেট আসবে, ফেব্রুয়ারির 2 তারিখে আসবে, 1 তারিখে মিটিং হবে, শুক্রবারে মিটিং হবে। আবার এখন দেখতেছি অনেকেই অপেক্ষা করতেছেন এবং বলতেছেন যে মার্চের 15 তারিখে একদম এ টু জেড আপডেট চলে আসবে। এটি ক্লিয়ারলি জানা যাবে যে মার্চের 15-তে বাংলাদেশিদের ক্রোয়েশিয়া ভিসা দিবে কি দিবে না। একটা কথা বলে রাখি, আজকে তো 13 তারিখ, আর 2 দিন পরেই 15 তারিখ। তো আমি একটু আগেই বলে রাখি, এই 15 তারিখে কোনো আপডেট আসবে না, অফিসিয়ালি কোনো আপডেট পাবেন না, এই 15 তারিখেও আসবে না। তো তাহলে এই সমস্যার সমাধানটা কোথায়? সমস্যার সমাধান বলতে গেলে আসলে এই যে সিজনটা চলতেছে, যে সময়টা চলতেছে, এই সময়টাই হচ্ছে খারাপ। এটি আমি বারবার বলেছি আগের ভিডিওতে যে এই সময়তে এসে এই সমস্ত প্রবলেমগুলো হয়, এই সমস্যার সম্মুখীন হতে হয়। এটি আমরা যখন আসছি তখনও এই সমস্যার সম্মুখীন হয়ে আসছি, এবং আমাদের আগে যারা আসছিল তারাও এই সময়টাতে এই সমস্যার সম্মুখীন, এরকম গুঞ্জন, ভিসা রেশিও কম, পারমিট ইস্যু কম, এগুলার সমস্যা হয়ে থাকে। এবং ক্রোয়েশিয়া থেকে প্রতি বছরেই, শুধু ক্রোয়েশিয়া না, প্রতিটি দেশই বছরের শুরুর দিকে বেশ কিছু নিয়ম পরিবর্তনের সার্কুলার দিয়ে থাকে। ওগুলা কিছু বাস্তবায়ন হয়, কিছু বাস্তবায়ন হয় না। তো ক্রোয়েশিয়া যদি বাঙালিদেরকে বন্ধ করে দিত, তাহলে কিন্তু এটি ওদের 1 সেকেন্ডের একটি বিষয়। জাস্ট সার্কুলার দিয়ে দেবে যে বাঙালিদেরকে আর ভিসা পারমিট দিব না, এখানে তো ওদের বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু এখন পর্যন্ত ক্রোয়েশিয়া গভর্নমেন্ট বা ক্রোয়েশিয়া মিনিস্ট্রি এখন পর্যন্ত এমন কোনো সার্কুলার দিইনি যে বাঙালিদেরকে আর পারমিট দিব না বা ভিসা দিব না। তো 15 তারিখেও আপডেট আসবে না, এটার আপডেট আসবে এই যে সিজন শুরু হচ্ছে এখন, ইউরোপের সিজন প্রায় শুরু, 8-10টা দিন এখন ব্যাড ওয়েদার, মানে শীত নাই, বাট মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি, মানে এক কথায় ক্রেজি ওয়েদার আর কি। তো এটা আগামী 10 দিন পরে ঠিক হয়ে যাবে। এরপরে নতুন যে সমস্ত কাজের আহ, কর্মসংস্থান বলেন আর কি, বা রেস্টুরেন্ট বা বিভিন্ন সেক্টরের কাজের চাহিদা বাড়বে,
লোকের প্রয়োজন হবে, তখন এমনিতে পারমিট ইস্যু হবে এবং ভিসা রেশিও বাড়বে, সবকিছু হবে। তো আমি যে বললাম যে ক্রোয়েশিয়া বন্ধ হয়নি, চালু আছে, এই নিয়ে হয়তো আপনারা আমার সাথে মানে একমত হবেন না। তো ক্রোয়েশিয়া যে চালু আছে তার প্রমাণটা দিই। সেটি হচ্ছে নেপালে অবস্থিত আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা পূর্বে পারমিট জমা দিয়ে ভিসার অপেক্ষা করতেছে, এদের বেশিরভাগই কিন্তু রিজেক্ট আসছে। আমি নেপালে অনেক ভাইয়ের সঙ্গে কথা বলছি, গত 2 দিন আগেও একটা ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলছি। তো নেপাল থেকে বেশিরভাগ মানে 80% বলা যায় যে রিজেক্ট দিচ্ছে, 20% ভিসা দিচ্ছে এবং ভালো ভালো কোম্পানিগুলো নাকি ভিসা রিজেক্ট হচ্ছে। তো এটা রিজেক্ট হচ্ছে সত্য কথা, কিন্তু ভিসা তো 20% হচ্ছে। তো ক্রোয়েশিয়া যদি বাংলাদেশিদের একেবারে বন্ধ করে দিত, তাহলে 20% না, মানে 1% ভিসাও দিত না। বন্ধ ইজ বন্ধ, অফ ইজ অফ। এখানে ভিসা তো প্রশ্ন ওঠে না, সে আগের পারমিট হোক আর পরের পারমিট হোক। তো ভিসা যেহেতু দিচ্ছে তার মানে ক্রোয়েশিয়া চালু আছে। তাহলে এখন সমস্যাটা কি, ওই যে আগে বললাম যে গত বছর এই সময়েও ভিসা রেশিও, মানে এখন তো 20% দিচ্ছে, গত বছর এই সময়ে 95% ভিসা রেশিও খারাপ ছিল, রিজেক্ট হচ্ছিল। ভালো ভালো কোম্পানির সব পারমিট ভিসা দিচ্ছিল না, রিজেক্ট করে দিচ্ছিল 8 নম্বর সন্দেহে। এরপরে আমরা যখন গত বছর এই সময় নেপালে ছিলাম, এই যে পাম মডেল, রয়্যাল আইএনজি সহ আরো বেশ কিছু বড় বড় কোম্পানির প্রায় 100-150 পারমিট ইস্যু হয়েছিল, ওগুলা সব গণহারে রিজেক্ট, ফুড ডেলিভারি রিজেক্ট, এরপরে কনস্ট্রাকশন পারমিটেরও ভিসা রিজেক্ট আসছিল। কিন্তু এপ্রিলের 15 তারিখ থেকে এমন ভিসার লিস্ট আসছিল যে সেখানে কোনো রিজেক্টের লিস্টই ছিল না। তো এই যে পাম মডেল, রয়্যাল আইএনজি বা ফুড ডেলিভারির যে সমস্ত পারমিটগুলা রিজেক্ট করছিল, ওই সমস্ত পারমিটেরই পরবর্তীতে যারা জমা দিছিল তাদের মধ্যে আবার কিছু কিছু ভিসা পাইছিল। তো তাহলে এখান থেকে বোঝা গেল যে আসলে মানে সমস্যাটা সময়ের সমস্যা, পারমিট বা ক্রোয়েশিয়া বা বাংলাদেশিদের না। এই মুহূর্তে আপনারা যারা ক্রোয়েশিয়ায় আসবেন, এসে কাজ পাবেন না, তারপরে কোম্পানি যদি আপনাকে কাজ না দেয় তাহলে বেতন দিবে না। তো আপনি এখানে এসে কাজ পাবেন না, বেতন পাবেন না, তাহলে থাকবেন কই, খাবেন কি, বা এসে কি করবেন? এম্বাসি এগুলা দেখভাল করেই কিন্তু ভিসা দেয়। ভিসা শুধু দিলেই তো হবে না, ভিসা দেওয়ার আগে ওরা অনেক কিছু জাস্টিফাই করে। তো চূড়ান্তভাবে আশাবাদী, আহ, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে ভালো ফলাফল পেতে। এর আগে কোনো আপডেট আসবে না। আপনারা যে 15 তারিখের অপেক্ষা করছেন, এই 15 তারিখ যেই পার হয়ে যাবে, এরপরে আবার আরেকটা ডেট দেখবেন ফেসবুকের গ্রুপে দিয়ে দিছে যে অমুক ডেটে আপডেট আসবে। এইভাবে আসলেই কোনো আপডেট পাবেন না, একটু ওয়েট করুন। এখন আহ, যে কথাগুলো বললাম, এখান থেকে যারা ফাইল জমা দিয়েছেন, যারা পারমিটের অপেক্ষা করছেন এবং যারা পারমিট পেয়েছেন, এই 3 ধরনের লোক লোক মানে 3 ধরনের ভাইদের জন্যই কিন্তু তথ্য শেয়ার করলাম। এখান থেকে আপনারা যার যারটা বুঝে নিতে পারবেন। এখন যারা ভাবছেন নতুন করে জমা দিবেন, তাদের জন্য কিছু কথা বলি। নতুন ভাবে যারা ফাইল ক্রোয়েশিয়ায় জমা দিতে চাচ্ছেন, এদেরকে বলবো এই মুহূর্তে স্টপ, ফাইল জমা দিয়েন না। যেহেতু একটি গুঞ্জন শুরু হয়েছে, এটা সুরাহা হোক, ভিসা রেশিও বাড়ুক, সবকিছু যদি ঠিক থাকে তাহলে ক্রোয়েশিয়ার জন্য পুনরায় জমা দিবেন। কারণ আপনি যদি একবার এজেন্টের কাছে ফাইল জমা দিয়ে দেন, ওই ফাইল ব্যাক নেওয়া বা ওখান থেকে টাকা উঠাই নিয়ে আসা সো টাফ, এবং আপনার স্বপ্ন যদি একবার ভঙ্গ হয়, আপনার ইউরোপের প্রতি অনীহা আসবে, বিরক্ত বোধ করবেন। সো এই মুহূর্তে স্টপ থাকেন এবং থিঙ্কিং করেন, চারিদিকে খোঁজ খবর রাখেন। ক্রোয়েশিয়ার বাইরেও কিন্তু বাঙালিদের জন্য বেশ কিছু ইউরোপের মার্কেট তৈরি হয়েছে। সেটা আপনার লাটভিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া, সোলভেনিয়া, সোলভাকিয়া, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া, এই সমস্ত দেশগুলোর ভিসা রেশিও কিন্তু ভালো। বাট আমাদের প্রবলেম হচ্ছে এই সমস্ত দেশগুলোর ভিসা করাইতে, ম্যাক্সিমাম দেশের ভিসা করাইতে যাইতে হয় আছে দাদাদের দেশে, আর দাদারা ভিসা দিচ্ছে না এবং এম্বাসির ডেটের কিছু প্রবলেম আছে। এটা হচ্ছে আমাদের জন্য বড় প্রবলেম। তাছাড়া এই সমস্ত দেশের ভিসা রেশিও কিন্তু ভালো, এবং মিডল ইস্ট থেকে আপনারা ক্রোয়েশিয়ার বাইরে এই সমস্ত দেশের জন্য ট্রাই করুন, ভালো ফল পাবেন। এবং ভিসা রেশিও ভালো, জাস্ট একটি সঠিক মাধ্যম দেখে আপনারা আপনাদের ফাইল জমা করুন। আল্লাহ যদি আপনার কপালে ইউরোপ লিখে রাখে, তাহলে ক্রোয়েশিয়া বাদেও এই সমস্ত দেশ দিয়ে আপনি ইউরোপে ঢুকতে পারবেন। আর আরেকটা কথা বলি, ইউরোপের জন্য সিলেক্ট কোনো দেশ, নির্দিষ্ট কোনো দেশ সিলেক্ট করবেন না যে আমি ওই দেশেই যাব। ইউরোপের যে কোনো একটি দেশে আপনি আসতে পারলেই আপনার লাইফ সেট হবে একসময় ইনশাল্লাহ। সো শুধু ক্রোয়েশিয়ার পিছনে পড়ে থাকেন না, ক্রোয়েশিয়ায় কিচ্ছু নাই ভাই, বিশ্বাস করেন, ক্রোয়েশিয়ায় কিচ্ছু নাই, শুধু নামেই ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ায় কিছু নাই। ক্রোয়েশিয়ার পিছে এইভাবে সবাই ঝুঁকে পড়েন না। যদি পরিস্থিতি ভালো হয়, আমি আশাবাদী পরিস্থিতি ভালো হবে। পরিস্থিতি ভালো হইলেও সবাই ক্রোয়েশিয়ার দিকে ঝুঁকেন না। এই আদার্স যে দেশগুলো আছে এই দেশগুলোর জন্য ট্রাই করুন, এবং অনেক এজেন্সি ইতিমধ্যে এই সমস্ত দেশের কাজ শুরু করছে। তাদের সম্পর্কে একটু জানুন, এবং যারা ভালো কাজ করে, যাদের কাছে টাকার সিকিউরিটি আছে, তাদের কাছে এই যে দেশগুলোর নাম বললাম এই সমস্ত দেশের জন্য একটু ট্রাই করুন। তো ক্রোয়েশিয়ার অফিসিয়ালি কোনো আপডেট নাই, যার কারণে অফিসিয়ালি কোনো আপডেট দিতে পারলাম না। যে কথাগুলো বললাম এগুলো আমার ব্যক্তিগত মতামত। তো আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমার মতামতটা আপনাদের কতটুকু মানে যৌক্তিক মনে হয়েছে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।